সো হ্যালো গাইস, কি অবস্থা? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো চলে এলাম নিউ একটা ব্লগ নিয়ে। আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। আজকে আমরা ঘুরতে বের হইলাম। আজকে আমরা কোথায় কোথায় যাব এই ব্লগ ভিডিওতে তোমাদের মাঝে শেয়ার করব। তোমরা যদি এই ভিডিওটা দেখতে চাও তাহলে এই ভিডিওটার পাশে থাকলেই বুঝতে পারবা আজকে আমরা কোথায় কোথায় যাচ্ছি এবং কি কি করছি। তো বেশি দেরি করলাম না, অবশেষে আমরা সেখানে রওনা হয়ে গেলাম। এখানে ব্রিজটা পার হইতেছি, ব্রিজটা পার হয়ে আর একটু গেলেই ওদের বাসা পাবো। ওখান থেকে ওকে তুলে নিয়ে আমরা সামনের দিকে রওনা দেব। তো প্রকৃতি অনেক সুন্দর, যাই হোক আশপাশটাও একটু দেখে নিলাম আর ভিডিও করতেছি। আমরা যাওয়ার সময় একটা ব্লগ ভিডিও বানাতে আছি আর কি। সো আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, এই কারণে আমাদের যাইতে বেশি দেরি লাগবে না। আমরা 1 ঘন্টার জায়গায় আধা ঘন্টায় পৌঁছে যাব। ওখানে যে আমরা পুরো ভিডিওটা তোমাদের মাঝে শেয়ার করব আর ওদের গ্রামটা আমি ঘুরিয়ে দেখাবো। এই এলাকাটা কে কে চেনো, এই ভিডিওটা যারা দেখবা তারা কমেন্ট করবা চেনো কিনা। তাই আর বেশি টাইম লাগবে না, আর মাত্র 20-30 মিনিট টাইম লাগবে ওখানে পৌঁছাইতে। ভাবলাম একটা ভিডিও করতে করতে যাই, অনেক সুন্দর হবে। তাই এর ফলে আমার দাদারা ক্যামেরার সামনে অনেক পোস্ট লিখছে, দেখো গাইস অনেক সুন্দর আর কি। আমি ক্যামেরা ধরতে ধরতে আমার হাত পুরো ব্যথা হয়ে গেছে, তাও ক্যামেরা ধরা বন্ধ করতেছি না, কারণ আমার দাদা ভিডিওটা করতে বলছে, এই জন্য আমি ভিডিওটা করতেছিলাম। তাই বাজারের মধ্যে চলে এসেছি, এখন ওদের এলাকায় ঢুকি ওর সাথে দেখা করে আমরা চলে যাব আর কি। আমরা একটা দোকানের পর দাঁড়াবো, দাঁড়ানোর পর এখান থেকে ওর জন্য ওয়েট করবো। সো অনেকক্ষণ ঘোরাঘুরির পরার পর ওদেরকে দেখা গেল ওরা আসতেছে। তারপরে ওদের সাথে একটু কথা বলে ওদের সাথে ওদের সো দাদা ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে, কারণ দাদার সামনে বিয়ে, এই জন্য দাদা ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে। ওদের এলাকায় এসে আমরাই অনেক হাসি খুশি, মানে অনেক আছি আর কি। আর বেশি দেরি করলাম না, ওকে পিছনে তুলে নিয়ে ওদেরকে এলাকাটা ঘুরবো বলে ওকে করলাম। তো আমরা ব্লগ ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। পরের নেক্সট পার্টে কি হয় তোমরা আবার পরের পার্ট পাবা। লেটস গো। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, ইনশাল্লাহ ভালো আসো। টাটা, বাই বাই।